কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এই ডেফিনেশনটা কি স্যার? ডেফিনেশনটা হচ্ছে এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ইজ এ টাইপ অফ র্যান্ডম ভেরিয়েবল। যে টাইপ অফ র্যান্ডম ভেরিয়েবল that can take any real number or any real value within a given interval। আচ্ছা, এখানে কি বললাম স্যার? এখানে যেরকম কোন একটা যদি ইন্টারভাল থাকে, ইন্টারভালের মধ্যে কিন্তু এই যে কোনো একটা ভ্যালু নিতে পারে, মানে প্রত্যেকটা পয়েন্টই ভ্যালু আছে। কিন্তু দেখেন, যদি আমাদের ডিসক্রিট যে কেসটা ছিল, এখন ডিসক্রিট কেসটা সাপোজ ছিল, সাপোজ ডিসক্রিট কেসটা ছিল কি, সাপোজ এক্স এর ভ্যালু ছিল 0 1 2 3। এখন দেখেন 1 থেকে যদি এক্স এর ভ্যালুটা যদি 1 থেকে 2 বলেই, এর মধ্যে একটা যে কোনো ভ্যালু নিতে পারতো। এখান থেকে যে কোনো ভ্যালু নিতে পারতো না, শুধু এই ডিসক্রিট পয়েন্ট গুলাই নিতে পারতো। কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল কি স্যার? এখান থেকে যদি 1 থেকে 2 হয়, তাহলে কি এটা 1.1 1.2 যে কোনো যে কোনো ভ্যালু, রিয়েল ভ্যালুই আমাদের কি নিতে পারবে, যে কোনো রিয়েল ভ্যালুর জন্য আমরা পসিবল আউটকাম বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমরা কি দেখবো, এই কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য আমাদের আউটকামের প্রবাবিলিটি কত হচ্ছে। আমাদের প্রবাবিলিটিটা কত হচ্ছে সেটা আমরা যদি বের করব। এখন আমরা ডিসক্রিটের ক্ষেত্রে দেখছিলাম কি, আমাদের এফ অফ এক্স একটা ফাংশন দেখছিলাম, সেটা কি প্রবাবিলিটি মাস ফাংশন। আমরা ডিসক্রিট ক্ষেত্রে দেখছিলাম প্রবাবিলিটি মাস ফাংশন। বাট আমরা এখানে যেটা দেখবো, এখানে হচ্ছে সেটাকে বলবো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, আপনি একটু মনে রাখবেন। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, আর প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে। আমরা এই ক্ষেত্রে এই ফাংশনটা কি বলতেছি, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা পিডিএফ। আর ডিসক্রিটে বলেছিলাম পিএমএফ। এখন এই পিডিএফ এর যে কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজটা কি? প্রপার্টিজ অফ পিডিএফ। প্রথম প্রপার্টিটা কি হবে? আমার যেহেতু এটা প্রবাবিলিটি দিচ্ছে, তাহলে অবশ্যই কি অ্যাট ফার্স্ট কন্ডিশনটা হবে, দ্য ভ্যালু অফ এফ অফ এক্স মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল 0। দ্যাটস মিনস এফ অফ এক্সটা কত হবে? গ্রেটার অর ইকুয়াল 0। ইট ক্যান নট বি নেগেটিভ। সেকেন্ডলি, আমরা ডিসকাস দিয়েছিলাম সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 1। আর এক্ষেত্রে কি, এক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1। এখানে একটা কেস হচ্ছে, এখানে এই ইন্টিগ্রেশনটা আমরা ওভার দ্য ফুল রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি করবো, অর্থাৎ ফুল ইন্টারভাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি পর্যন্ত আমরা করব। ওকে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে, এফ অফ এক্স ইকুয়ালস টু হবে কি স্যার? প্রবাবিলিটি অফ এক্স লেস দেন এক্স। এখন প্রবাবিলিটি অফ এক্স লেস দেন এক্স যদি হয়, এই ক্ষেত্রে প্রপার্টি অফ এক্স লেস দেন এক্স, একটু মাইকটা মিউট করেন স্যার। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন এক্স, তাহলে আমাদের এখানে ডেফিনেশনটা কি? আমাদের ডেফিনেশনটা হবে আগে যেমন আমরা সামেশন করতাম, সামেশন না করে এখন আমরা ইন্টিগ্রেশন করব মাইনাস ইনফিনিটি টু কোন পর্যন্ত, আপার লিমিট উইল বি এক্স এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা বলছি কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশন, বা আমরা অনেক সময় প্রবাবিলিটি ফাংশন বলে থাকবো। কি হলো? কিউমুলেটিভ, এটা কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এক কথা কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আরেকটা যে কেস আসবে, দেখেন আরেকটা কেস হচ্ছে কি, 4 নাম্বার। যদি কখনো আপনাকে বলে প্রবাবিলিটি অফ এক্স
এক্স বিটুইন দ্য এ অ্যান্ড বি। তাহলে আপনার এটা মানেটা কি? এটা মানতেছে প্রবাবিলিটি অফ এ টু বি এর ইন্টিগ্রেশন, আমাদের ডেন্সিটি ফাংশনটা ইন্টিগ্রেশন ওভার দ্য ইন্টারভাল এ টু বি। কি স্যার? ডেন্সিটি ফাংশনের আমাদের কি ইন্টিগ্রেশন ওভার দ্য ইন্টারভাল এ টু বি। এখন এটাকে আমরা আরেকটা অল্টারনেটিভ ওয়েতেও করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন এই যে কিউমুলেটিভ ফাংশনটা বের করে ফেলবো, আমরা এই যে কোনো যদি পার্টিকুলার ইন্টারভালে বের করতে বলে, সেটা করার জন্য কি আপার লিমিটে আমাদের কিউমুলেটিভ ফাংশনের ভ্যালু মাইনাস লোয়ার লিমিটে কিউমুলেটিভ ফাংশনের ভ্যালু, এটা বসলেই আমাদের এটা হয়ে যাবে। এটা ফর্মুলাটা কই থেকে আসছে? ও স্যার এটা জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে আসছে। আপনার ইন্টিগ্রেশনের আপনারা বেসিক থিওরাম পড়ছিলেন না? সেই ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা থেকে আসছে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা চারটা জিনিস দেখলাম। ফাংশন অফ এক্স উইল বি গ্রেটার অর ইকুয়াল জিরো, আর কি স্যার? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিতে আমাদের এফ অফ এক্স এর ইন্টিগ্রেশনটা কত হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। আর কিউমুলেটিভ ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে? প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল এক্স, দ্যাট উইল বি মাইনাস ইনফিনিটি টু এক্স এর ইন্টিগ্রেশন, সরি এক্সপোনেন্ট ইন্টিগ্রেশন কার কোন ফাংশনের জন্য? এফ অফ এক্স বা ডেন্সিটি ফাংশনের জন্য। আর যদি কোনো একটা পার্টিকুলার ইন্টারভালে যদি আমাদের প্রবাবিলিটি বের করতে পারে, তাহলে কি পার্টিকুলার ইন্টারভালে আমরা ইন্টিগ্রেট করব, অথবা এটাকে আমরা ক্যালকুলাসের যে থিওরাম ছিল সেই থিওরাম দিয়েও বের করতে পারি। দ্যাট মিনস এফ অফ বি মাইনাস এফ অফ এ। এখানে এফটা কি? এফটা হচ্ছে এই কিউমুলেটিভ ফাংশন। এফটা কি? এফটা হচ্ছে কিউমুলেটিভ ফাংশন। কিউমুলেটিভ ফাংশন, কিউমুলেটিভ ফাংশন। ওকে, এখন যদি এটা ম্যাথ করতে বলি, এক্সাম্পল 8.15, a random variable, x has the following form: f of x equals to kx for the interval 0 to x2 4, equals to 0 otherwise. আচ্ছা, the first question is determine k, determine k for which f of x is a PDF বা probability density function। পিডিএফ বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আগে কি ছিলাম? আগে ছিলাম প্রবাবিলিটি মাস ফাংশন, এখানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এখন এইরকম কেসে আমরা আননোন বের করার সময় ডিসক্রিট কি করেছিলাম? ডিসক্রিট করেছিলাম সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান। আর এখানে আমরা কি করব? এখানে আমরা করব আমাদের কি এই যে সেকেন্ড যে ফর্ম কন্ডিশনটা কি হবে স্যার? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন উইল বি ওয়ান। তো যদি আমরা এইটা যদি অ্যাপ্লাই করি, কত হবে? অথবা অ্যাজ পিডিএফ, মানে যেহেতু ফাংশনটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ওয়ান। এখন দেখেন এখানে যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটার ভ্যালুটা কার মধ্যে জানা জানা আছে? শুধু 0 থেকে 4 এর জন্য। আর বাকি ইন্টারভ্যালের জন্য কি আছে আমাদের? আদারওয়াইজ এটা জিরো। তো এখন চাইলে আমি শুধু এই ইন্টারভ্যালের জন্য ফাংশন নিতে পারতাম, কিন্তু কেন নিব সেই জিনিসটা বুঝিয়ে দিই। কারণ যেহেতু আমাদের এখানে ফাংশনটা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি আছে, দেখেন এই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি আমরা এই ইন্টারভ্যালটাকে আমরা ডিভাইড করতে পারি এইভাবে, যে একটা ইন্টারভ্যাল আসবে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু জিরো এফ অফ এক্স ডিএক্স, অ্যানাদার উইল বি 0 to 4, and the other one will be 4 to ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স। আমরা জাস্ট ইন্টারভালটাকে ডিভাইড করতে পারি। এখন যদি স্যার ডিভাইড করি, এখন এই ইন্টারভালের জন্য এফ অফ এক্স ভ্যালু কত? এটা কি মাইনাস ইনফিনিটি টু জিরো, এটা কি আমাদের এই ইন্টার রেঞ্জের মধ্যে নেই। যদি রেঞ্জের মধ্যে নাই, তাহলে এটা অবশ্যই কত হবে? এটা হবে কত? এটা ভ্যালুটা হবে জিরো, আমরা একবার লিখে দিলাম। পরেরটা কি হবে? পরেরটা হবে 0 to 4।
এখন 0 to 4 এর ফাংশনের ভ্যালুটা কত? ফাংশনের ভ্যালু হচ্ছে কে এক্স। তো আমি লিখে দিলাম কে এক্স, কে টাকে আমরা আউটসাইড নিয়ে যেয়ে আমরা এক্সটা লিখে দিলাম ডিএক্স। প্লাস কত স্যার? প্লাসটা হচ্ছে 4 to infinity, 4 to infinity আমাদের ইন্টারভ্যাল নেই, দ্যাটস ওয়াই ইট উইল বি 0 ইকুয়ালস টু 1। সো নাও উই ক্যান ইন্টিগ্রেট দ্য ফাংশন এক্স ওভার দ্য ইন্টারভ্যাল 0 to 4। আচ্ছা, যদি এখন ইন্টিগ্রেট করি তাহলে কি করতে পারি? কে মাল্টিপ্লাই 0 to 4 যদি এক্স ডিএক্স এ করেন তো কত হবে? এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, এক্স ডিভাইড বাই 2 ফর দ্য ইন্টারভাল 0 to 4 ইকুয়ালস টু 1। কথা বলুন স্যার এখন। কে ইকুয়ালস টু এক্স স্কোয়ার কত হবে? 4 স্কোয়ার বাই 2, দ্যাট মিনস 16/2 মাইনাস 0 ইকুয়ালস টু 1। সো কে ইকুয়ালস টু 1/8। তো আমরা কি কে এর ভ্যালুটা বের করতে পারলাম। এখন স্যার আপনারা ম্যাথ করার সময়, স্যার আপনারা ম্যাথ করার সময় ডিরেক্ট এইখান থেকে আপনারা এই লাইনটা লিখতে পারেন, এই লাইনটা লিখতে পারেন, এই লাইনটা। যেহেতু বাকি যে যে ইন্টারভ্যাল জিরো সেগুলো আপনাদেরকে লিখে মানে এই আপনাকে ভেঙে লিখতে হবে না, এগুলো ভাঙে ভেঙে লিখতে হবে না। আপনার ডিরেক্ট যে ইন্টারভ্যালটার জন্য আছে সেখানে লিখতে পারেন, কিন্তু কেন হলো সেটা বুঝে গেলে সেটা হচ্ছে ম্যাটার। কেন হলো? কারণ বাকি ইন্টারভ্যাল গুলো ভ্যালুগুলো নেই, সো এই জন্য এটা জিরো হয়ে যায়। স্যার এবার কি স্যার বোঝা গেছে? ইন্টার বলেন। আমি যদি ইনফিনিটি দেই তাহলে অটোমেটিক জিরোই হবে। হ্যাঁ, ইনফিনিটি অটোমেটিক জিরো হয়, দ্যাটস ওয়াই আমরা ওই পার্টটাকে নাও লিখতে পারি। আর তাহলে আমরা আমরা কে এর ভ্যালুটা কত পেলাম? কে এর ভ্যালুটা পেলাম কত স্যার? 1/8। অতএব ফাংশনটা কি হবে? ফাংশনটা হয়ে যাবে আমাদের এফ অফ এক্স ইকস টু x/8 ফর ফর হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 to 4, আর আদারওয়াইজ জিরো। আচ্ছা, আচ্ছা, নাও মুভ টু দ্য সেকেন্ড কোশ্চেন। Our second question is find find f of x, ফাইন্ড এফ অফ এক্স। এটা বসে যে কোশ্চেন নাম নিতে পারে, আমি এটা এডিশনাল একটা কোশ্চেন অ্যাড করছি। ফাইন্ড এফ অফ এক্স। এখন স্যার এফ অফ এক্স এর ফর্মুলাটা কি ছিল? এফ এক্স এর ফর্মুলা ছিল প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল এক্স। প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল এক্স, দ্যাট মিনস মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সরি মাইনাস ইনফিনিটি টু আমাদের হচ্ছে কত? এক্স। যেহেতু আপার লিমিট এক্স, তো মাইনাস ইনফিনিটি টু এক্স ফর দ্য ফাংশন এফ অফ এক্স ডিএক্স। এখন দেখেন এই এখানেও কি সিমিলার না স্যার? আমাদের -∞ to 0 এই রেঞ্জের জন্য কোনো ভ্যালু নেই ফাংশনের, সো আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি? 0 to x এফ অফ এক্স ডিএক্স। যদি স্যার এখানে এরকম হতো যে ইন্টারভাল শুরু হয়েছে 1 থেকে আর আদারওয়াইজ জিরো, তাহলে লিখতাম কি 0 to এখানে এক্স লিখতাম, কিন্তু যখন যদি 1 2 বলে তখন আমি ওই কেসটা দেখবো। আচ্ছা, এখানে 0 to x লিখবো, কারণ এখানে কি আমাদের প্রবাবিলিটি ফাংশন বা কিউমুলেটিভ ফাংশনের ফর্মুলাটা দিচ্ছে -∞ to x, কারণ এখানে কি আপার লিমিট বলে দিচ্ছে এক্স। ওকে, তাহলে 0 to x। আচ্ছা, এখানে যদি বললাম 1 থেকে শুরু হলে কি এখানে জাস্ট 1 থেকে এক্স পর্যন্ত শুরু করতাম, আমরা 0 থেকে না করে 1 থেকে এক্স পর্যন্ত করতাম। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করবো। এফ অফ এক্স এর ভ্যালুটা কত স্যার? এফ অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0 to x x/8 ডিএক্স। তো x/8 কে করলে কত হবে স্যার? এখানে অনেক সময় আমরা ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিই, আমি এখানে চেঞ্জটা করলাম না জাস্ট। আচ্ছা, এখন x/8 ভ্যারিয়েবলটা চেঞ্জ করে নিতে পারতাম। ইন্টিগ্রেশনের সময় যদি স্যার আমাদের লিমিট আর যদি আমাদের ফাংশনটা সেম হয় তখন আমরা একটা ভ্যারিয়েবলটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে? কারণ না হলে আমরা এক্স এর উপর এক্স এর বসাবো, এই জন্য চেঞ্জ করতে পারি, কিন্তু এখানে আমি চেঞ্জটা করতেছি না। ওকে, চেঞ্জ না করলে আপনাদের কোনো সমস্যা নেই, অ্যান্সার সেমই আসবে। আচ্ছা, এখানে দেখা গেলো আমি লিখতে পারি কি স্যার? এখন x/8 যদি আমরা ইন্টিগ্রেট করি কত হবে? x² বাই 8, 0 to x। আচ্ছা, এখন কথা হবে তাহলে স্যার এক্সটাকে এক্স বসালে x² হবে, আর নিচে কত হবে? হ্যাঁ বলেন। মাইনাস ইনফিনিটির জায়গায় জিরো বসালাম কেন? আচ্ছা, -∞ এখন আপনি টোটাল ইন্টারভালটাকে ডিভাইড করেন স্যার, ইন্টারভালটা কি -∞ to 0, আর আমরা কি আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, এখন এই -∞ to 0
এই ইন্টারভ্যালের জন্য ফাংশন কোনো ভ্যালু নাই। জিরো হবে তাই? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটার মতোই এই ইন্টারভ্যালের জন্য কোনো আচ্ছা ভ্যালু আচ্ছা। নাই, দ্যাটস ওয়াই আমরা ওই পার্টটা জিরো বসিয়ে দিলাম। Yes. ওকে, তাহলে এখানে কি এক্স স্কোয়ার বাই এইট, এক্স স্কোয়ার বাই কত পেলাম? দ্যাট মিনস এক্স স্কোয়ার বাই এইট থাকবে, কারণ জিরো বসালে আবার জিরো হয়ে যায়, মাইনাস জিরো। দ্যাটস ওয়াই অতএব এফ অফ এক্স বা কিউমেটিভ ফাংশন কত হবে? এক্স স্কোয়ার বাই এইট। ওকে স্যার, এ পর্যন্ত বোঝা গেল? না, এক্স স্কোয়ার বাই 16 হবে না? উম, আচ্ছা দাঁড়ান, wait, কি বলতেছেন স্যার আপনি? এক্স স্কোয়ার বাই 16 ইন্টিগ্রেট করার পর। এক্স স্কোয়ার বাই সিক্সটিন? জি স্যার। আচ্ছা হ্যাঁ, টু আসবে, টু আসবে, এক্স স্কোয়ার বাই টু আসবে, থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ, এক্স স্কোয়ার বাই সিক্সটিন। তাহলে আমরা ফাংশনটা পেলাম এক্স স্কোয়ার বাই সিক্সটিন। এখন আমাদের থার্ড কোশ্চেন চলে যাব। থার্ড কোশ্চেন কি স্যার? থার্ড কোশ্চেন হচ্ছে ফাইন্ড probability of probability of 1 to find the probability of 1 to 2। আচ্ছা, এই ইন্টারপ্রিটেশন এখন আমরা কি বলছিলাম? আমাদের এই কেসের জন্য আমাদের ইন্টিগ্রেশনটা কিভাবে করব? এটা মিন্স কি স্যার আমাদের? এটা মিন্স হচ্ছে 1 to 2 এর ইন্টারভালে আমরা এটাকে ইন্টিগ্রেট করব এফ অফ এক্স ডিএক্স কে। আচ্ছা, যদি স্যার এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, আমরা এফ অফ এক্সটা কি পেয়েছিলাম? এক্স বাই এইট ডি এক্স। এখন এক্স বাই এইট কে আমরা ইন্টিগ্রেশন করলে কত পাই? এক্স স্কোয়ার বাই সিক্সটিন। ইন্টারভালটা কত হবে? 1 to 2। এখন স্যার ভ্যালুটা বসিয়ে দেখেন কত আসে। ভ্যালুটা বসিয়ে দেখেন কত আসে। 3/16। আচ্ছা, 3/16, তাহলে স্যার যদি ভ্যালুটা বসিয়ে দেন তো ভ্যালুটা আসবে 3/16। তাহলে অতএব প্রবাবিলিটি অফ 1 to x to 2 = 3/16। এখন এটার আমি একটা অল্টারনেটিভ দেখাইছিলাম। অল্টারনেটিভ কি দেখাইছিলাম বলেন তো, কারো মনে আছে কিনা? এটাকে আরেকটা কিভাবে বের করা যায়? আরেকটা কিভাবে বের করা যায়? আরেকটা বের করা যায় আমাদের কিউমুলেটিভ ফাংশন দিয়ে। কি স্যার? এই আপার ভ্যালু হতে স্যার কিউমুলেটিভ ফাংশনের ভ্যালু মাইনাস লোয়ার লেভেল হতে কিউমুলেটিভ ফাংশনের ভ্যালু। দেখেন আমরা কিউমুলেটিভ ফাংশনটা কি পেয়েছিলাম? আমাদের কিউমুলেটিভ ফাংশনটা পেয়েছিলাম কত বলেন তো? এক্স স্কোয়ার বাই সিক্সটিন, এক্স স্কোয়ার বাই সিক্সটিন, তাই না? আর যদি স্যার এক্স স্কোয়ার বাই সিক্সটিন পাই, তাহলে এখন কি হবে বলেন স্যার আমাদের এখন? আচ্ছা, যদি এক্স স্কোয়ার বাই সিক্সটিন পাই, তাহলে এখন আমাদের কি হবে বের করবো আমরা? তো এফ অফ টু, এখন টু যদি টু তে যদি স্যার এই ফাংশনের ভ্যালুটা বের করি কত হবে? দেখেন, 2² বাই 16 মাইনাস 1² বাই 16, দেখবেন সেই সেম 3/16 চলে আসতে পারে। তো আমরা স্যার বেশিরভাগ সময় এটা দিয়ে করার ট্রাই করব। আমরা শুধু শুধু ইন্টিগ্রেশন যাবো না, কারণ ইন্টিগ্রেশন অবশ্য করতেই হবে, আপনাকে ইন্টিগ্রেশন একবার করতে হবে। তো একবার করে আমরা সেম ইন্টিগ্রেশন আর বারবার করবো না। সেম ইন্টিগ্রেশন না করে স্যার আমরা এই কিউনিটি ফাংশনের ভ্যালু দিয়ে ম্যাথটা করবো। সে পর্যন্ত বোঝা গেল বলেন স্যার আমাকে? এ পর্যন্ত বোঝা গেল কি না? এ পর্যন্ত কি বোঝা গেছে স্যার? আচ্ছা, যদি স্যার আমরা নেক্সট ম্যাথটায় যাই। আচ্ছা, এইটা স্যার আরেকটা সময় কোশ্চেন আসতে পারে, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন। আচ্ছা বলুন স্যার, এক্স গ্রেটার দেন টু, এটা মানেটা কি স্যার? এটাও মানে কি স্যার? এটা মানে কি আপনি স্যার এটাকে ইন্টিগ্রেশন করে বের করতে পারেন, অথবা আপনি সেম ভাবে বের করতে পারেন। এখন এটাকে স্যার আমরা এভাবে লিখতে পারি না, যেহেতু স্যার গ্রেটার দেন টু, তার মানে অবশ্যই কি স্যার টু থেকে বড় হয়ে
সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে বলেন? সর্বোচ্চ কি আমাদের 4 এর বেশি যেতে পারবে? কারণ 4 এর বেশি হলে তোমার কোনো ভ্যালুই নেই, 4 এর বেশি হলে আমাদের সব জিরো হয়ে যায়। দ্যাটস আমরা ম্যাক্সিমাম 4 পর্যন্ত নিতে পারবো। দ্যাটস আমরা এটা এভাবে বের করতে পারি। আমরা এই সিম্বল বের করবো, f(4 - f(2)। এটা করে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। অ্যান্সারটা হবে এখানে 3/4। 3/4। আচ্ছা, আমি এখন নেক্সট ম্যাথে যাচ্ছি। এক্সাম্পল 8.20, let x have the following PDF. আচ্ছা, ফলোইং পিডিএফ। পিডিএফটা কি স্যার? দেখেন, এখন একটা পিস ওয়াইজ ফাংশন আসবে। এখান থেকে দুটো টাইপে আসতে পারে, একটা সিঙ্গেল ফাংশন থাকবে আর অথবা পিস ওয়াইজ ফাংশন আসবে। এক্স 0 to x to 1, আর স্যার 2 - x 1 to x to 2, আদারওয়াইজ জিরো। আদারওয়াইজ। আচ্ছা, এখন স্যার আমাদের ম্যাথটা কি বলছে? ম্যাথটা বলছে যে অবটেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন। তার মানে কি, এক কথায় কিউনিটি ফাংশনটা বের করতে বলছে। কারণ যেহেতু পিডিএফটা দেওয়াই আছে অলরেডি। অবটেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স। অবটেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স। আচ্ছা, এখন যদি অবটেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন যদি বের করতে হয় স্যার, এখন আমাদের এখানে কয়টা ইন্টারভাল আছে বলুন তো? এখানে আমাদের দুইটা ইন্টারভাল আছে, 0 to 1, আর হচ্ছে কি 1 থেকে 2। একটা হচ্ছে 0 থেকে 1, আর একটা হচ্ছে 1 থেকে 2। এখন যখন স্যার 0 থেকে 1 এর জন্য বের করব, 0 থেকে 1 এর জন্য কি আসবে? এখন ফর দ্য ইন্টারভাল। আচ্ছা, ফর দ্য ইন্টারভাল, ফর দ্য ইন্টারভাল, একটা মিনিট। আচ্ছা, এখানে কি বলবো? অবটেন দ্য ডিসিশন ফাংশন অফ এক্স ফর দ্য ইন্টারভাল কি স্যার? এখানে একটা ইন্টারভাল কি স্যার আমাদের 0 to 1, 0 to 1। এখন এটার জন্য যদি স্যার আমি বের করতে চাই, কি বের করতে স্যার? f(x). f(x) মিনস এর প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল এক্স। এখন এটার জন্য বের করলে কি হবে স্যার? আমাদের এখানে আমাদের আহ লোয়ার লিমিট কত স্যার? লোয়ার লিমিটটা হচ্ছে কত? 0। লোয়ার লিমিট কত? 0। আপার লিমিট কত হবে? এখন যেহেতু সেখানে ক্যাপিটাল এক্স, এখানে বলতেছি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন এক্স, আপার লিমিট কিন্তু অবশ্যই হবে কত? এক্স। আচ্ছা, দেন কি? f(x) ডিএক্স। f(x) ডিএক্স। এখন এই ইন্টারভালে স্যার আমাদের f(x) এর ভ্যালুটা কত? এটা স্যার কোন ইন্টারভালে আছে? এটা কিন্তু স্যার 0 to 1 ইন্টারভাল আছে। কি স্যার? এখানে যদি এক্সটা বলি, প্রথমটা স্যার, প্রথমটা কোন ইন্টারভাল আছে? 0 to 1 ইন্টারভালে আছে। আচ্ছা, 0 to 1 ইন্টারভাল যদি থাকে স্যার, এখন তাহলে আমাদের কি হয় বলেন তো স্যার আমাকে একটু? এক্স ডিএক্স 0 to x, দ্যাট মিনস x² বাই 2। আচ্ছা, এটা স্যার কার ইন্টারভালে পেলাম স্যার? 1 এসছে ছোটোর জন্য। ঠিক আছে স্যার, কিউমুলেটিভ মানে কি স্যার? কিউমুলেটিভ মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারবে? এখানে ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারবে। 1 এর ছোটোর জন্য স্যার আমাদের ফাংশনটা কি হবে? ফাংশনটা হবে x² বাই 2। আচ্ছা, এখন স্যার পরের ইন্টারভাল দেখেন, যখন চলে যাবেন, মানে যখন আপনি 2 এর নিচে ভ্যালু যাবে, ভ্যালু যখন ভ্যালুগুলা, যখন আপনাকে বললাম যে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 2। এখন যদি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 2 আসে, এখানে কি স্যার আপনি এখানে কি 0 থেকে 2 পুরোটা চলে আসে না স্যার? বলেন স্যার এখানে যদি, এখানে যদি এটা বলি, তাহলে এখানে পুরো ইন্টারভালটা চলে আসে না? টোটাল ইন্টারভালটা। যেহেতু টোটাল ইন্টারভালটা চলে আসে, তাহলে এখানে কিন্তু পরের কেসটা দেখুন স্যার, 0 to 1 একটা কেস চিন্তা করতে হবে, আর 1 থেকে 2 আরেকটা কেস চিন্তা করতে হবে। আমরা 0 থেকে 1 একটা চিন্তা করবো, একটা হচ্ছে 1 থেকে 2 আমরা আরেকটা কেস চিন্তা করব। এখন পরের ইন্টারভালের জন্য কি হবে? এগেইন, এগেইন
ফর এক্স লেস দেন টু। আমরা সাপোজ, হ্যাঁ, এক্স লেস দেন টু, যদি লেস দেন টু হয়, এখন আমাদের এফ অফ এক্সটা কত হবে? এফ অফ এক্সটা তো হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল এক্স থাকবে, এক্স লেস দেন অর ইকুয়াল এক্স থাকবে। এখন আমাদের লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট হচ্ছে এক্স, এফ অফ এক্স ডিএক্স। বাট দিস টাইম আপনি দেখেন, আপনি কিন্তু 0 থেকে এক্স এর মধ্যে কিন্তু স্যার আমাদের কিন্তু স্যার দুইটা ইন্টারভাল আছে। কি আছে? দুইটা ইন্টারভাল আছে। একটা কি স্যার 0 to 1, একটা হচ্ছে 0 to 1, আরেকটা হচ্ছে কত? আরেকটা হচ্ছে, 1 to 2। হ্যাঁ, 0 to 1 ডিএক্স। আরেকটা কিন্তু স্যার 1 থেকে 2 নিব না, কারণ ম্যাক্সিমাম তো এখানে আমরা এক্স পর্যন্ত নিয়েছি। আমরা জেনারেল ফাংশন বের করতেছি না, স্যার এক্স্যাক্টলি ভ্যালু চাইতাম তখন আমরা বলতাম 1 থেকে 2, কিন্তু এখানে তো আমরা ফাংশন বের করতেছি। দ্যাটস কথা হবে 1 to x এফ অফ এক্স ডিএক্স। এ পর্যন্ত কি স্যার বুঝছেন? বলেন তো, এ পর্যন্ত বুঝতে পারছেন কি না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের 0 to 1, 0 to 1 এর জন্য ফাংশন অফ এক্স এর ভ্যালুটা কত ছিল আমাদের? বলেন স্যার, আমাদের 0 to 1 এর জন্য ফাংশন অফ এক্সটা ছিল অনলি এক্স। দ্যাটস আমরা কি করব? 0 to 1 অনলি এক্স ডিএক্স, আর 1 to x পরে ইন্টারভাল জন্য কত ছিল স্যার? এক্স মাইন 2 - এক্স, 1 to x 2 - এক্স ডিএক্স। আচ্ছা, এখন তাহলে কত হবে? এখানে 0 to 1 এক্স এর জন্য করলে কত হবে? এক্স এর জন্য করলে 1 হবে, প্লাস 2 - এক্স এর করলে কত হবে বলেন স্যার? 1 - এক্স। দ্যাট মিনস 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, ইন্টারভালটা হবে 1 to x। 1 প্লাস 2x - এক্স স্কোয়ার বাই 2, পূর্ণের জন্য 1 to x জন্য। তখন দেখেন 1 প্লাস 2x - এক্স স্কোয়ার বাই 2। এখন যদি স্যার ভ্যালুটা বসিয়ে দেন কত হবে? 1 বসিয়ে দিলে কত হবে? এখন স্যার ওয়ান যদি বসিয়ে দেন কত হবে? -2, -2 প্লাস। আচ্ছা, -2 প্লাস এখন করলে কত হয় বলুন তো, আমাকে একটু বলেন তো এখানে। 2x - এক্স স্কোয়ার, তাহলে কত আসতেছে? 2x - এক্স স্কোয়ার বাই 2, আর এখানে -2 প্লাস 1, -1 প্লাস হাফ, দ্যাট মিনস -হাফ, -হাফ। এখন তাহলে এটা, স্যার, হ্যাঁ বলেন। ওই যে এক্স ডিএক্স ওটা ইন্টিগ্রেট করলে x² বাই 2 আসার কথা না, 1-এর জায়গায়? ও সরি, হ্যাঁ, মানে ভুল করতেছে। তাহলে কি x² বাই 2, হ্যাঁ এখানে হাফ আসবে, ঠিক আছে। তাহলে এখানে হাফ আসলে এখানে হাফ আসবে, তাহলে হাফ হাফ কত হয়ে যাবে দেখেন তাহলে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হাফ প্লাস, তাহলে এখন কত হলো স্যার? এখন এখানে হাফ, আর এই হাফ 1, আর হচ্ছে -2, দ্যাট মিনস -1 হয়ে যাবে। 2x - এক্স স্কোয়ার বাই 2 -1। তাহলে আমরা স্যার এই ইন্টারভ্যালের জন্য কত পেলাম? আমরা পেলাম 2x - এক্স স্কোয়ার বাই 2 -1। তাহলে এখন কি স্যার? এখন আমরা ফাংশনটা ফর্মে লিখে দিতে পারি। আমরা কিউনেটিভ ফাংশন ফর্মে লিখে দিতে পারি। এফ অফ এক্স কত হবে? 0 to 1 এর জন্য, 0 to 1 এর জন্য কত হবে স্যার আমাদের? x² বাই 2। আর পরের ইন্টারভালের জন্য কি হবে? পরের ইন্টারভাল বলতে এখানে কিন্তু 2 এর জন্য, 2 এর চেয়ে লেস দেনের জন্য, 2 এর চেয়ে লেস দেনের জন্য ফাংশনটা হবে 2x, যেহেতু কিউমেটিভ তাহলে এখানে দুইটা কেসে চিন্তা করছি আমাদের, সো x² বাই 2 -1 ফর। আচ্ছা, এটা ফর। এখন দেখেন আমার কিউমেটিভ কেস কি করছিলাম? লোয়ার লিমিটের চেয়ে যদি ছোট হয় তাহলে কেসটা কি লিখছিলাম? যদি লোয়ার লিমিটের চেয়ে ছোট হয় তাহলে কি লিখছিলাম আমরা?
আমরা লিখছিলাম এখানে প্রবাবিলিটি হয়ে যাবে 0। আমরা স্যার আপার লিমিটের চেয়ে যদি বড় হয় তখন আমরা কি লিখছিলাম, তখন আমরা লিখছিলাম এটা উইল বি, এটা হয়ে যাবে কত স্যার আমাদের 1। জাস্ট এই কেসটা করলাম। আচ্ছা এবার স্যার বুঝতে পারছেন? বলেন এর পর্যন্ত কোনো সমস্যা আছে স্যার? এনিওয়ান? এর পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা স্যার বলেন, একটু স্যার রেসপন্স করেন। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন স্যার আমি এখন বইতে একটা ম্যাথ দেখাবো, বই থেকে দেখাবো। এই যে আমরা 8.15 আমার ম্যাথটা দেখলাম কেবল, 8.15 করলাম, তারপর হচ্ছে 8.20ও দেখছি আমরা, এই যে 8.20, 8.20 আমরা দেখেছি। আচ্ছা 8.20 দেখার পর এখন আপনি আমাকে বলেন যে আপনি এই যে 8.19 পারবেন কিনা বলেন। It find the distribution of function and probability of x less than 1. Probability of x less than 1, that means cumulative function of value of 1। আর ডিস্ট্রিবিউশন ফাংশন মানে কি স্যার, এই ইন্টারভ্যালের জন্য জাস্ট আপনি ইন্টিগ্রেটটা করবেন, এই ইন্টারভ্যালের জন্য জাস্ট ইন্টিগ্রেটটা করছেন। ঠিক আছে। আচ্ছা এরপর আগে দেখেন 18 নম্বর, একদম স্যার আমরা যে প্রথম ম্যাথটা করেছি প্রথম ম্যাথটার মধ্যে স্যার সব চলে আসে অলমোস্ট। 18, 19, 20, 23 আপনি যেটাই দেখেন কোনোটা কোনোটা কোনো পারবেন না এমন কিছু আছে কিনা বলেন। আচ্ছা এখানে দেখেন আমরা আগেরটা দেখছিলাম এখানে আহ, আমরা যদি স্যার ডেন্সিটি ফাংশন থেকে যদি কিউমুলেটিভ ফাংশনে যেতে চাই কি করছি আমরা, আমরা অলওয়েজ কিন্তু স্যার আমরা ইন্টিগ্রেট করেছি। এখন যদি স্যার কোনটা যদি আমাদের প্রবাবিলিটি ফাংশনটা দেওয়া থাকে সেখান থেকে ডেন্সিটি ফাংশন বের করতে বলে তখন কি করবো জাস্ট, তখন আমরা সেই ফাংশনটাকে জাস্ট আমরা ডিফারেন্সিয়েট করব, সেই ফাংশনটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করবো। দেখেন এখানে কিন্তু বলছে যে দ্য কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স হ্যাজ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন ফাংশন, ফাইন্ড দ্য ডেন্সিটি ফাংশন এফ অফ এক্স। তাহলে কি যেহেতু আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেওয়া আছে বা কিউটিভ ফাংশনটা দেওয়া আছে, তাহলে আমাদেরকে যদি ডেন্সিটি ফাংশনটা বের করতে হয় জাস্ট আমরা কি ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, দ্যাটস x³/27, একে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, কত গেছে x²/9। তো এরকম যদি কখনো আমাদের কিউটিভ ফাংশন দিয়ে আমাদের পিডিএফ বা ডেন্সিটি ফাংশন বের করতে বলে তখন জাস্ট আমরা ডিফারেন্সিয়েট করে দেবো। আচ্ছা এটা দেখেন, দেখেন স্যার সবগুলো ম্যাথিক্স আমরা কিন্তু করা কিন্তু মোটামুটি সব সেম টাইপের, আমরা কেবল কোনটা করলাম দেখেন 8.39, এটা ট্রাই করবেন আপনারা, করে দেওয়া আছে। আচ্ছা আমি যেটা দেখাবো, না একটা ম্যাথ দেখাবো সেটা হইতেছে আমাদের এই ম্যাথটা। 8.43 কি বলছে, অন এ পার্টিকুলার এয়ার রোড দ্য নাম্বার অফ মিনিটস এয়ারপ্লেন ইজ ডিলাইড ইজ র্যান্ডম ভেরিয়েবল এক্স উইথ কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এখানে 0.2 মাইনাস 0.2 এক্স, ফায়ার এক্স গ্রেটার অর ইকুয়াল 0। এখন এখানে গেছে আমাদের এখানে কিন্তু একটা কিউমুলেটিভ ফাংশন দিয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে কিউমুলেটিভ ফাংশন। এখান থেকে কি বলছে, এট ফার্স্ট বলছে ফাইন্ড দ্য পিডিএফ। আচ্ছা এখানে স্যার ফাংশন, আচ্ছা আপনারা এখানে ডিসকানেক্টেড হয়ে যাবেন, কাইন্ডলি আবার জয়েন করেন।